এই যে কৃষি ব্যাংকে যে আপনার লোন গুলো দেওয়া হয় এটা টাকার বিনিময়ে দেওয়া হয়। যার দেখা যায় 10 বিঘা জমি আছে, সে কৃষিকাজ করে না কলাম, সে কলাম জমিগুলো বর্গা দেয় অথবা অন্য কাছে বর্ষের হিসেবে কর দেয়। এই জায়গা দিয়ে তারাই এইগুলো টাকাগুলো নেয়। আর ওখান থেকে টাকা আনতে গেলে পরেও আবার দেখা যাচ্ছে যে ওখানে ঘুষ দেওয়া লাগে। কেননা আজকে আমরা অনেকেই কৃষকরা আছি, দেখা যাচ্ছে যে কৃষি ঋণের কারণে আপনারা দেখেছেন যে অনেকেই কলম গলায় দড়ি নিয়েও মারা গেছে, মানে তারাই নেই। অনেক সময় আমরা নদী ভাঙা মানুষ যারা কৃষক, নদীতে আমাদের বাড়ি ভেঙে যায় ভাই, আমাদের কিছু থাকে না। সেই সময় আমরা এসে অন্য জায়গায় বেড়িবাদে বসবাস করি, ওই যে আগে যে আমাদের পূর্বপুরুষরা ঋণ নিয়েছেন ওই ঋণটা আমাদের আবার টানতে লাগে, ওগুলো আবার মাফ করেন। আমার তো বাড়ি ঘর জমি সবই চলে গেছে, তাহলে এখন আমি কোথার থেকে দেবো? এখন তো আমি মানসিক জমি বর্গা নিয়ে চাষ করে খাই, আমার তাছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, একটা ফুলকপি উৎপাদন খরচ কত? একটা ফুলকপি উৎপাদন করতে ছোট চারা থেকে বীজ থেকে রোপণ করে লাগানো তৈরি পানি দেওয়া তৈরি আমাদের 10 থেকে 8 টাকা খরচ হয়। মানে জমি বুঝে দুপুরে খেত থাকে, কাছের খেত থাকে, যাওয়া আসা। আর শ্রম বাদেই সোমবার বিক্রি করছেন কয় টাকা করে? 1 টাকা। 1 টাকা। আসলে দামটা কমে যাওয়ার কারণটা কি, এ ব্যাপারে কিছু বলতে পারবেন কিনা? এইটা ধরেন কমে যাওয়ার কারণটা আমরাও বলতে পারতেছি না। আসলে